যান, তারপরে বুঝবেন আপনার কবরের পাশে এরা ফ্রি ফায়ার খেলবে, ফ্রি ফায়ার আপনার কবরের পাশে। ফেরেশতা আর ফেরেশতা ওর বাপের উপর ঠাস ঠাস করে মারবি। আল্লাহ তোর পাটা, তোর পাটা কি করতে দেয়? তুই বেটা জন্মানো পারিস রে, পাটা জন্মাছো পাটা। এই যে তিনটা গেল, এই তিনটা আসলেই পাটা। কথা কন না কেন ভাই রে, কথা কয়। আল্লাহু আকবার কয়। আর ইমাম যদি মনে করে তুই ভ্যান চলে খাস, তুই নামাজের কি বুঝিস রে? এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে দিয়ে বসে থাকবো। আমি উঠবো না 41 সালের আগে, দেখি কি করিস। এই মনে করে যদি ইমাম বসে থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানানার পক্ষে? কেন যাবে? কেন যাবে? কারণ নেতা যেটা করতেছে এটা নবীর তরিকা নয়, আর ভ্যানানা যে লোকমা দিয়েছে এটা হলো নবীর তরিকা। আমরা নবীর তরিকায় থাকবো, মানুষের বানানো কোনো তরিকা আমরা মানব। আমরা আল্লাহ আইন মানবো, মানুষের কোনো আইন আমরা মানবো না। ধরে কোন কথা ঠিক? সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে আছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন না। উমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। 96টা বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট খলিফার বেটা হাফেজ রে। আজকে বাংলাদেশে কয়টা এমপির বেটা হাফেজ বার করেন তো? কয়টা এমপি? আচ্ছা, তাহলে অবহেলিত হবি, অবহেলিত তো হবে। তোমরা নেতাগুলা সব সন্তানকে পড়াবা ইংলিশ মিডিয়ামে, আর গরিবগুলা যার বাপ মা নাই তারা এখন কি করবি? এই মাদ্রাসাত পড়ে, ভিক্ষা করে খাওয়া লাগে, জাগির দিয়ে খাওয়া লাগে। হাই হাই হাই। সেই মৌলানা যখন আমার বক্তা হয়, হক কথা বলবার কিন্তু সাহিত্য কয় তুই আমার ফেতরা খায় মলবি হলু, তুই আর বড় বড় গল্প বলছিস। মানে আমাদের সিস্টেমটা এত দুর্বল ভাই। চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? নবীর হাদিস। অথচ আজকে দেখেন মাদ্রাসার অবস্থা কি। ওমর ফারুকের ছেলে কোরআনের হাফেজ, শুধু কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুদ্া বন্ধ করে দিছ, কিন্তু তোমরা খেয়াল করে দেখো তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলো তো তোমরা নতুন পোশাক পরেছ, অথচ আমার পরনে কোনো নতুন কাপড় না। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিন তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি নতুন কাপড় পরতাম তখন আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব নিছে সেদিন থেকে দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম হয় না। সুবহানাল্লাহ কোন। নেতা হওয়া মোবাইল বন্ধ করে থয়, ভোটের আগে 24 ঘন্টায় খোলা থাকে। এই যে গোলাম মোহাম্মদ সিরাজ, এরা খালি ভোটের তারিখ ঘোষণা হলে আজকে মাহফিল মিস করতো, তাই না? সব কাজ বাদ। এখন তাহলে লাগবে ভাই সামনে অমুক তারিখে নির্বাচন রে, এখনো তো নির্বাচনের তারিখে হয়নি। কি বুঝতেছেন? 24 ঘন্টায় মোবাইল খোলা আছে ভোটের আগে। ভোট পেয়ে তখন নেতা হয়ে গেছে, আর নেতা নাই। মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতারা এইরকমের চরিত্রের হবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দেখেন নেতার অবস্থা। গভীর রাত্রে হযরত ওমর যখন বাড়ির থেকে বের হচ্ছেন, বউ বলতেছে কোথায় যাবেন? বলে আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা কেমনে আছে নিজের চোখে একটু দেখার জন্য যাচ্ছি। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে নিজের চোখে দেখবেন আপনার র্যাব, পুলিশ, সামসা কি একটা উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ লিয়ে জোরে কোন কি কথা কন না কেন? আর এমপির সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। মনে আমরা পুলিশকে চাকরি দিছি ওই নেতা পাওয়া দেওয়ার জন্য নাকি? এই পুলিশের আগে এই 7টা নেতা ধরে তারপরে পুলিশের কাছে গেলে পুলিশ নেতার দিকে তাকায়, নেতা এমন এক চোখ টিভি মারছে আর অনুমতি দিচ্ছে না।
নেতাই কিন্তু লিয়ে গেছে, লিয়ে যাচ্ছে টি মারছে, অনুমতি দিচ্ছে না। কি বুঝতেছেন? হুজুর নেতা লিয়ে কেন হুজুর? আপনাকে যে শেরুয়া বটতলা সকাল থেকে বলতেছে আমাকে মাহফিল হবে, আপনি আসেন। আমি আসরের সময় যখন সাইজ বাড়াচ্ছি, ইতিমধ্যে বলতে হুজুর নেতা লিয়ে গেলাম, বহু চেষ্টা করলাম হুজুর, কিন্তু কাম হলো না। আমি বললাম বাংলাদেশের পুলিশেরা নেতার চামচিয়া, জোরে কান কিসের কথা কান না কেন? আর নেতা লিয়ে যাও কাম হলো না, তার মানে কারণ 15.5 বছর প্রত্যেকটা নেতারাই হলো শয়তানের চামচা, জোরে কান কথা ঠিক না? নেতারা ছিল শয়তানের চামচা, আর পুলিশ হলো নেতার চামচা। কি বুঝতেছেন? বলছি চলবি না, হাসতে হাসতে না 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 আগে আমি কিন্তু হাসতে হাসতে বুঝবারই পারবি না যে হাসতে হাসতে কি মাল দিল রে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য চোরের মতন ঘুরতেন, র‍্যাব নাই, পুলিশ নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুরতেছে। মদিনার মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার মদিনায় তো তেমন কোনো অভাব নাই, বাড়ি ঘর ভাত দিয়ে তাঁবু কে টাঙ্গাইছে? কাছে গিয়া দেখে ছোট্ট 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চমকে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টার বেশি সময় লাগবে না, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, লোকমা দেওয়া লাগবে। তাঁবুর বাহির থেকে বললেন, মা তুমি কেমন মা? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, বর্তমানে আমি যেই বিপদের মধ্যে আছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খোঁজ নিচ্ছে না। মানে আল্লাহর প্রতি বিরক্ত হয়ে গেছে। বর্তমানে আমি যেই বিপদে আছি, আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না। আর তুমি কে রে পথিক? এই তুমি কে? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের কাছে যাবার চাই, কিন্তু ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। কে রে? ওই 3টা কে যায় রে? এই 3টা আটকান্ত, এরা হলো কিশোর গ্যাং। ধরে কোন কি গ্যাং? হ্যাঁ যাবি যাইয়া বাইরে যে একটা জ্ঞান জাম শুরু করবি, এরকম থামান খুবই কঠিন ভাই। আপনারা ছেলেদেরকে নষ্ট করছেন, এই পুচকা পুচকা ছেলেদের হাতে মোবাইল দিয়েছেন, দেন মরে যান, তারপরে বুঝবেন। আপনার কবরের পাশে আমরা ফ্রি ফায়ার খেলবি, ফ্রি ফায়ার আপনার কবরের পাশে। ফেরেস্তা মারবার করবি, আর ফেরেস্তা ওর বাপের উপর খেলে ঠাস ঠাস করে মারবি। আল্লাহ তোর পাটা, তোর পাটা কি করতে দেয়? তুই বেটা জন্মানো পারিস রে, পাটা জন্মাছো পাটা। এই যে 3টা গেল, এই 3টা আসলেই পাটা। কথা কন না কেন ভাই রে? কথা কয়া লাগবে তো। আশ্চর্য কথা, একজন যদি যাইতো কোনো টেনশন হতো না, কিন্তু 3টা গেল, কিছু করবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো করতে গেলে রাসূল বলেছেন 6 বছর থেকে 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজে নিয়ে যাও। জোরে কাম ঠিক কিনা? যে 3টা গেল, এরা হলো তালিমের বয়স, শিক্ষা দেওয়ার বয়স। 10 বছর থেকে যদি বাপ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাইতো, তাহলে আমাদের ছেলেগুলো এরকম নষ্ট হবার পারত না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি ইয়ামিন থেকে শুনলাম মদিনার খলিফা অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের দরবারে গেছিলাম। এত মানুষের ভিড় ঠেলে একটা মহিলা আমি কেমন ওমরের কাছে যাই? আগামীকাল সকালবেলা যাব এই নিয়তে। এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইছি। আমার 2টা বাচ্চাকে নিয়ে যখন রাতের বেলা ঘুমাতে চাই, আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে,
আমি শুধু বাচ্চা দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি পাথর আর নিচে আগুন জ্বলায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। প্রতিক্রিয়া, আমার পাতিলে কোনো গোস্ত নাই, আমার পাতিলের মধ্যে হলো পাথর। আমার গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে দুইটা বাচ্চা যদি হঠাৎ ঘুমায়া যায়, এই শান্ত নেওয়ার জন্য কথাগুলো বলতেছি। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা বারবার যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমার মনে হয় ফজর পর্যন্ত আমার দুইটা বাচ্চার বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলি, আমির আল মুমিনিন, আমি হলাম আপনার চাকর, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন, আমি নিয়ে যাব। ওমর জোর হাত করে বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি এইভাবে দৌড়ান আপনি পড়ে কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পোড়াবে। আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? সময় মতো যদি যাবার না পারি, ওমরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পুড়াবে। খাবার বস্তা মাথায় নিয়া গভীর রাত্রে হযরত ওমর তাঁবুর কাছে, মা মারে, খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের কাছে দেয়, ওমর দুইটে তিন বাচ্চাকে তার দুই উরাতের উপরে নিয়া রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে তাকায় বলে,